No. Take it. No, you can't. You can't. No. Why you take me? কাস্টমার আমার গায়ে হাত দিল। Excuse me. আজকে আমার যে No, you একটা can't অভিজ্ঞতা take হলো সেটা জীবনে আমি বলতে Why পারবো you না। touch me? একটা সাধারণ ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম, No, I- কিন্তু কাস্টমার এমন কিছু করবে তা কখনো ভাবিনি। এটা শুধু আমার নয়, যে কোনো ডেলিভারি পার্সনের সাথেই করতে পারে। কিন্তু আমি একটা বছর ধরে ফুড ডেলিভারি করতেছি, কিন্তু কখনো এরকম অভিজ্ঞতা হয় নাই। তো আজকে আমি আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করব এবং আপনাদেরকেও সাবধান করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও অ্যান্ড ইটস ইউর প্রক্সি শাকিল ইউকে। তো আজকে গাইজ আমরা বাইরেছি ফুড ডেলিভারি করব এবং কত পাউন্ড ইনকাম করলাম এবং 3টা অ্যাপ ওপেন করব, জাস্ট ইট, উবার ইটস এবং ডেলিভারও। আপনারা জানেন আমি 3টা অ্যাপে কাজ করি, বাট বিজি সময়ের জন্য একটা অ্যাপই যথেষ্ট। তো আজকে সকাল সকাল বাইরে ছিলাম, রমজান মাস, সকালে বাইরেতে মন চায় না, আসলে শুধু ঘুমাইতেই মন চায়। নর্মালি আমি কাজে বাইরে হচ্ছে আপনার মানে রমজান ছাড়া যদি বাইরে 9টার দিকে বাইরে হই বা 10টার দিকে, বাট রমজান মাসে একটু লেট হয়ে যায়, কোনোদিন 11টা, কোনোদিন 10টা, মানে কোনো টাইম টেবল নাই। কারণ হচ্ছে শরীর অনেক টায়ার্ড থাকে। আপনারা জানেন যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে ভাই, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য অনেক কষ্ট করে। আপনারা মনে করতে পারেন ফুড ডেলিভারি কাজটা অনেক সহজ, আসলে সহজ না ভাই, প্রতিটা কাজই কিন্তু অনেক কঠিন। তো যাই হোক, আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে ভাই, আমার আসলে অনেক ভালো লাগতেছে। আমি আপনাদেরকে সবসময় বলি, আপনার যদি পছন্দ হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে আমি বলি না যে ভাই আমার যদি ভিডিওর কোয়ালিটি ভালো লাগে না, সমস্যা নাই। তারপরেও ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করছেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফেসবুকে মেসেজ দেবেন, আমি কিন্তু সবার মেসেজের কিন্তু রেসপন্স দিই, ওকে। আর যদি দেখেন ফেসবুকে আমি রেসপন্স করতেছি না, তাহলে আপনি কষ্ট করে আমার টিকটকে মেসেজ দিয়ে দিবেন, কারণ টিকটকে মেসেজ রিকোয়েস্ট কম আসে। তো যাই হোক, আজকে ভিডিওটা শুরু করছিলাম, অর্ডার দিতেছিলাম, প্রায় অর্ডার 2টার মতো কমপ্লিট করছি, আর একটার পর একটা অর্ডার আসতেছে। তো অর্ডার দিয়ে দিয়ে চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে আজকের যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মানে আমার লাইফের ফার্স্ট টাইম একটা মানে এরকম হয়েছে, মানে আমি 1 বছর ধরে কাজ করতেছিলাম এই ডেলিভারি সেক্টরে, আমি কখনো এরকম ফেস করিনি। মানে আজকে যে একটা জিনিস ফেস করছি, এই জন্য আমি সব সময় আমার সাথে ক্যামেরা রাখি। ক্যামেরাটা রাখার কারণ হচ্ছে যে আমি যে যদি ভিডিও যে বানাই এমনটা না, আমার নিজের নিরাপত্তার জন্য সাথে রাখা ভালো। আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন কেউ যদি ডেলিভারি কাজ করে থাকেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর সবসময় ট্রাই করবেন ভাই নিজে একটু সেফ থাকার জন্য। আর পারলে যদি আপনি মোবাইল দিয়ে যদি কাজ করেন বা যে কোনো দিয়ে, সাথে একটা ছোটোখাটো ক্যামেরাও রাখেন, এগুলো এভিডেন্স ভাই, বুঝছেন। আজকের ঘটনাটাতে আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাটা থাকাটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো একটার পর একটা অর্ডার দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। তো আশা করি এখন আমি আপনাদের সাথে যে মেইন যে বিষয়টা, তো আমি সকালে প্রায় 4টার মতো অর্ডার কমপ্লিট করছিলাম। তো জাস্ট ইট ওপেন করছি, দেখেন রমজান মাসে কিন্তু আমি কখনো যে অ্যালকোহল আইটেমগুলো কিন্তু আমি ডেলিভারি দেই না। আজকে কি যে মনে করিয়া অর্ডার আসতে, মানে বারবার শুধু এই যে এই অ্যালকোহলের অর্ডার আসতেছে, মানে অ্যালকোহলের অর্ডার একটার পর একটা আসতেছে। অন চিন্তা ভাবনা করলাম অর্ডার যেহেতু আসতেছে না, তাহলে একটা ধরি। তো আমি একটা ধরছি। আর আপনারা জানেন যে অ্যালকোহলের আইটেমগুলো যারা ডেলিভারি দেয়, মানে আমাদের যে আইডি কার্ড আছে না, মানে যাকে আমি ডেলিভারি দিব তার আইডি কার্ড আমার মাস্ট বি চেক করা লাগবে। এখন এটা ম্যাটার করে না তার বয়স কত, সে যদি 80 বছর যদি হয় তাও এটা ম্যাটার করে না, আমার ওটা মাস্ট বি দেখতে হইব, এটা আমার কোম্পানি থেকে এটার রুলস। তো এখন আমি বললাম না, আমি ভুলেও কখনো অ্যালকোহল আইটেম দিই না। আজকে কি মনে করে একটা রিসিভ করছি, আল্লাহ হইতে বা নারাজ হয়েছেন বেচারা, না এরকম ঘটনা ঘটতো না। ঘটনাটা কি এখন আসি বিস্তারিত। এই ধরেন এই অর্ডারটা এখন ধরছি, ধরার পর এখন কাস্টমারের বাসায় নিয়ে যাইতেছি। তো এখন আমি জিজ্ঞেস করলাম, দেখেন আমার কথাটা পয়েন্ট আপনারা বুঝবেন, আমি যেরকম প্রতিনিয়ত করি তখন যে বলছি যে আপনার আইডি কার্ডটা দেখেন আমাকে, সে বলতেছে না আমি দেখাবো না আমি আইডি কার্ড, আমি তো বয়সে অনেক বড় আছি। বাট এটা তো আমি ম্যাটার করে না, আমার কোম্পানি থেকে আমাকে বলে দিচ্ছে স্ট্রেটলি এটা ম্যাটার করে না কার বয়স কত। এখন আমি জিজ্ঞেস করছি না আমার এটা দেখানোই লাগবে। এইরকম বলতেছি যে আপনার আইডি কার্ড দেখান, আপনি আইডি কার্ডটা দেখাই দিলেই তো হয়ে যায়, আমি আপনার মানে আপনার যে বয়সটা ঠিক আছে ভেরিফিকেশন করে আমি চলে যাই। কিন্তু না, সে শেষ পর্যন্ত কি করছে, আমার গায়ে হাত তোলা শুরু করে দিছে। মানে বুঝেন, আমি কিন্তু চাইলে কিন্তু পুলিশকে কল দিয়ে কিন্তু নিয়ে আসতে পারতাম, এটা আমার কিন্তু রাইট আছে। আমি যদি এটা নিয়ে যদি এখনো যদি কি করি, একটা কেসও যদি করি, এটা কিন্তু সাবমিট হবে। তো আমি কি করছি, সাথে সাথে আমি দেখতেছি, আমি কিন্তু কিচ্ছু করি নাই। দেখেন আমার সাথে এই যে বললাম যে একটু আগে যে বলছি ক্যামেরা থাকলে সাথে কি হয়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ডিং করে রাখছি। এই জন্য আমার দেখেন কিছু হয় না। যদি আমার সাথে এখন যদি ক্যামেরা যদি থাকতো না, সেই যে অলরেডি ভিডিওর মধ্যে ব্লেম করছে যে আমি নাকি তারে টাচ করছি, অথচ আপনারা ভিডিওর মধ্যে দেখছেন আমি কিচ্ছু বলি নাই।
তো এই জন্য ক্যামেরাটা সাথে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি হলো গাইস, তারপর হচ্ছে আমি সাপোর্টে যে আমি যে জাস্ট ইট কুরিয়ারে কাজ করি তাদেরকে মেসেজ দিলাম, দিয়ে বললাম যে এরকম এরকম কাস্টমার আমার গায়ে হাত দিছে। তখন তারা আমাকে বলো যে সরি। আমরা এটা শোনার পর তারা আমাকে সরি টরি বললো, বলার পর যে বলছে যে আইটেমটা আছে আইটেমটা রিটার্ন করার জন্য। তো এটা হচ্ছে পলিসি আর কি। তো আমি তারপর কি করলাম, আইটেমটা রিটার্ন দিলাম হচ্ছে শপের মধ্যে। শপে রিটার্ন দেওয়ার পর তারপর তারা আমার পেমেন্টটা দিয়ে দিছে। তো আজকের অভিজ্ঞতা আমার খুবই খুবই একটা খারাপ গেছে। আমি আপনাদেরকে বলবো যারা কাজ করেন ফুড ডেলিভারি কাজ, সবসময় এই যে শেডেড আইটেমগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কারণ অনেক গ্যাদারিং ভাই, মানে বিশেষ করে ইউকেতে, আমি অন্য দেশে জানি না, ইউকেতে অনেক গ্যাদারিং। মানে আমার 1 বছরের অভিজ্ঞতার মধ্যে এই সর্বপ্রথম এরকম অভিজ্ঞতা হয়েছে। আমার খুবই খুবই একটা খারাপ লাগছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনার মন্তব্যটা কমেন্টে জানিয়ে দিবেন। আমি প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই, আপনারা দেখছেন প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।